গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমিও একটু ভালো আছি। তার জন্যই সকালবেলায় উঠে, সকাল না মোটামুটি এখন তো যেহেতু আমি ওষুধ খেয়ে ঘুমাই, তো উঠতে উঠতে আমার 10টা বেজে যায়। তো উঠে চাটা খেয়ে ভাবলাম যে বাসনের র্যাকটা পরিষ্কার করি, কারণ অনেক দিন ধরেই হলো পরিষ্কার করা হচ্ছে না। তো ওই বাসনের জায়গাটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে সমস্ত বাসন সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন একটু ভালো আছি বলে এবার ঘরের কাজগুলো টুকটুক টুকটুক আস্তে আস্তে করে করতেই হবে, নাহলে হবে না। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়া একদম পারফেক্ট, কিন্তু কিচ্ছু করার নেই। ঘরে এখন খিচুড়ি খাবার মতন প্রয়োজনীয় জিনিসগুলো এখন আপাতত নেই, তাই আজকের দিনটা বাদই রইলো খিচুড়ি খাওয়া থেকে। আর এই যে মেয়ে পড়ছে, ওর সোমবার থেকে পরীক্ষা, তো চলে এসছে স্নান করে রান্না করতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওই জন্য বেশি কিছু করবো না। ভাত চাপিয়ে দিয়েছি ওদিকে, আর এইদিকে ডিমের ঝোল চাপিয়ে দিয়েছি। ডিমের ঝোল না, মানে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো ডিমটা সেদ্ধ হোক ওদিকে। তো ডিমটা সেদ্ধ করতে দিয়েছি, ডিম সেদ্ধ হয়েও গেছে। তো যে জলটা ফেলে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন চাপিয়ে দেবো বাঁধাকপিটা। আলু টালু মশলা ফসলা কিচ্ছু দেবো না, সিম্পলভাবেই করব। একটুখানি জিরে ফোড়ন দেব, আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজবো। বাঁধাকপিটা ভাজা করব। তো অন্য কিছু আর করব না, সেই বাঁধাকপি ভাজা আর ওই ডিমের ঝোল। কারণ যেহেতু আজকে সকালবেলা অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, আর আমাদের সকালবেলা টিফিন খাওয়া হয়েছে আজকে ওই পেটাই পরোটা, মানে ছেঁড়া পরোটা যেটাকে বলা হয়, ওইটা এই দিয়ে টিফিন হয়েছে। তাও যেহেতু আমাকে ওষুধ খেতে হয়, তাই সকালে টিফিন কিছু একটা করতেই হয়, নাহলে ওষুধগুলো খাওয়া যাবে না। তো দেখতে পেলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করবো। এটার মধ্যে কোনো জল আর দেবো না, আর কোনো মশলাও দেবো না, সিম্পলভাবেই এটা করবো। বাঁধাকপি ভাজা, এটা তরকারি না। তরকারি হলে একটু মশলা পড়তো, একটু জিরে গুঁড়ো আদা বাটা পড়তো, আলু পড়তো, টমেটো পড়তো, কিন্তু আমি ওসব কিছুই দিইনি। আমি প্লেন সিম্পলভাবে বাঁধাকপিটাকে ভেজেছি, আর আলু দিয়ে ডিমের ঝোল করব। তো আজ থেকে আর রাত্রিবেলাতেও হোম ডেলিভারি যেহেতু আমরা খাবো না, কারণ ওই হোম ডেলিভারির খাবার এত বাজে হচ্ছে যেটা আমরা খেতেই পাচ্ছি না। কালকে রাত্রিবেলাতে দিয়ে গেছে একটা ডিম, আমাদের দুটো খাবার দেওয়ার কথা, সেখানে দিয়ে গেছে একজনের একটা ডিম আর 5টা রুটি। টাকা সেমই নিচ্ছে, কিন্তু খাবার দাবার কম দিচ্ছে। ওর জন্যে আমি মনে মনে ভাবলাম যে না, দরকার নেই, যখন উঠতে পেরেছি একবেলা রান্না করে দুবেলাই খেয়ে নেবো, কারণ অত শরীরে ক্ষমতা নেই যে রাত্রিবেলায় আবার রুটি করব বা তরকারি করব। কারণ পুরোটাই বেড রেস্ট থেকে উঠেও তাও যতটা পারছি ততটা করছি। তো এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিলাম। ডিমগুলো ছাড়িয়ে নিয়ে এদিকে ভাতও আমার প্রায় হয়ে এসছে, ভাতটাও নামাবো। আর আমার ওই দিকের গ্যাসটা না একটু ডিস্টার্ব করে, মানে একদম কমিয়ে দিলে ধপধপ করবে, আর বাড়িয়ে দিলে হাঁ হাঁ করে জ্বলে। ওই দিকের গ্যাসটা নিয়ে খুব প্রবলেম হয়। তো এই যে ডিমগুলো ছাড়ানোও হয়ে গেছে, ডিম ছাড়িয়ে নিয়ে এবার ভাতটাকে নামিয়ে নেবো, কারণ ভাত হয়ে গেছে। এবার ভাতটা না নামিয়ে নিলে এবার ভাতটা গলে যাবে। তো ভাতটা নামিয়ে নিয়েছি, দিয়ে আর একটা কড়া চাপিয়ে দিয়েছি, ওইদিকে ডিমটা করে ফেলবো। কারণ মোটামুটি 2টো বেজে গেছে, দুদিকে না চাপালে আমি করে উঠতে পারবো না, তাই দুদিকে চাপিয়ে দিয়েছি। তো এইদিকে ডিমের ঝোলটাও চাপিয়ে দেবো। এইভাবে হুটোপাটি করে কাজ করছি। কোমরে একটু ব্যথা ব্যথা করছে, তাও হুটোপাটি করে কাজগুলো করে নিলাম। আর না করলেও হয় না, কারণ 2টো বেজে গেছে অলরেডি। আবার খেতে হবে, ওষুধ খেতে হবে, আর ওই জন্যই আমি আরও হুটোপাটি করে নিলাম। তো তোমরা যারা দেখছো তারা প্লিজ আমাকে কমেন্ট করো আর লাইক করে দিও, কারণ আমি এইভাবে একটু এগোতে চাই। অনেক দিন ধরে এটা করবো করছি। এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপি ভাজা, ডিমের ঝোল, ডিমের ঝোল আর ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তোমরা বলবে যে অনেক কিছু, এখন অনেক কিছু করে, আর কালকে তো দেখো ডাল আলু সেদ্ধ খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না।